মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশি পণ্যের উপর ৩৫% বাড়তি শুল্ক আরোপের ঘোষণা দিয়ে ফেললেও সমঝোতার চেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ। ওয়াশিংটনে শুল্ক ইস্যু নিয়ে বৈঠকে ব্যস্ত সময় পার করছেন উপদেষ্টা শেখ বশিরউদ্দিনের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। যুক্তরাষ্ট্র বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের বৃহত্তম একক বাজার। ২০২৪ সালে বাংলাদেশ প্রায় $৮.৪ বিলিয়ন পণ্য মার্কিন যুক্তরাষ্ট্রে রপ্তানি করেছে, যার মধ্যে $৭.৩৪ বিলিয়ন ছিল তৈরি পোশাক। নতুন শুল্ক আরোপের ফলে বাংলাদেশের তৈরি পোশাক পণ্যের মূল্য মার্কিন বাজারে উল্লেখযোগ্যভাবে বেড়ে যাবে। ফলে শুল্কমুক্ত বা কম শুল্কের দেশ থেকে পণ্য কেনার প্রবণতা বাড়তে পারে দেশটিতে। এতে কমতে পারে বাংলাদেশি রপ্তানি পণ্যের আদেশ, যা সরাসরি তৈরি পোশাক কারখানার উৎপাদন হ্রাস এবং শ্রমিক ছাঁটাইয়ের কারণ হতে পারে। এই শুল্কের প্রভাবে ডলারের বিপরীতে টাকার মান আরও দুর্বল হতে পারে, যা আমদানি খরচ বাড়াবে এবং মূল্যস্ফীতিকে আরও উস্কে দিতে পারে। আগামী ১ আগস্ট থেকে এই শুল্ক কার্যকর হবে। এর আগে দেশটিতে বাংলাদেশি পণ্যের ওপর গড়ে ১৫% শুল্ক ছিল। বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিনের ভাষ্যমতে যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রস্তাবিত শুল্ক চুক্তিতে অনেক শর্তযুক্ত। বাংলাদেশের অর্থনীতির সক্ষমতা বিবেচনায় যেসব শর্ত মানা সম্ভব তাতে ওয়াশিংটনের সায় মিললেই চুক্তিতে উপনীত হবে দুই দেশ। সে পর্যন্ত নেগোসিয়েশন চলবে বলেও জানিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ পুনর্বিবেচনার সুযোগ রয়েছে জানিয়ে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনায় শুল্ক আরোপের হার আরও কমে আসতে পারে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও আলোচনার সুযোগ রেখেছেন। শুল্ক ইস্যুতে ট্রাম্প বলেন, হয়তো কিছুটা সমন্বয় করা হবে, তবে এটি নির্ভর করবে দেশগুলোর প্রস্তাবের ওপর।